দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ। জ্যোতির্লিঙ্গ রামেশ্বর। পর্ব ৫। রামেশ্বর লিঙ্গ পূজিত হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই মহাবীর আকাশপথে এসে হাজির। তার দুই হাতে দুটি কালো পাথরের শিবলিঙ্গ। সমুদ্র তীরে নেমে তার তো চক্ষু স্থির। সামনেই সমুদ্র তীরে বালির তৈরি একটি লিঙ্গ বিরাজিত, তাতে পূজার সব পুষ্পমাল্য দিয়ে নিবেদিত, অর্থাৎ শিব পূজা শেষ। দারুণ অভিমান হলো মহাবীরের, কিন্তু উপায় নেই। ঠিক সময় তো তিনি এসে পৌঁছাতে পারেননি। তবুও রামচন্দ্রের কাছে তার অভিমান দুঃখ জানাতে কসুর করলেন না। তখন লীলাময় রামচন্দ্র হনুমানকে বললেন, ঠিক আছে, তুমি ওই বালির শিবলিঙ্গ তুলে দিয়ে ওখানে তোমার নিয়ে আসা লিঙ্গটিকে বসিয়ে দাও, আমরা আবার তাকেই পূজা করব। বীর হনুমান রামচন্দ্রের কথায় খুশি হয়ে সেই বালির লিঙ্গটি টেনে তুলে ফেলতে চেষ্টা করলেন, কিন্তু আশ্চর্য, ওই বালির লিঙ্গ একটুও ভাঙল না। তখন মহাবীর বিরাট মূর্তি ধরে তার বিশাল লেজটি দিয়ে লিঙ্গটিকে জড়িয়ে ধরে তাকে উপড়ে আনতে চেষ্টা করলেন। স্বয়ং পরমা প্রকৃতি মহাশক্তি যাকে প্রতিষ্ঠিত করেছেন, কার সাধ্য তাকে নষ্ট করে? সেই লিঙ্গের কোনো পরিবর্তন সম্ভব হলো না দেখে এবং বিরস মুখে পবননন্দনকে বসে পড়তে দেখে রামচন্দ্র ওই আদিলিঙ্গটির সৃষ্টির কথা তাকে বললেন। এটি দেবী জানকীর প্রতিষ্ঠিত, তাই একে অপসারিত করা কারোরই সাধ্য নয়। তবে ভক্তাগ্রণী মহাবীরের ভক্তি ও শক্তির মর্যাদা রাখার জন্য তার আনিত দুটি মূর্তির একটিকে মূল রামেশ্বর জ্যোতির্লিঙ্গের উত্তর কোণে প্রতিষ্ঠিত করলেন। এর নাম দিলেন বিশ্বনাথ বা হনুমদীশ্বর। শ্রীরামচন্দ্র আরও বিধান দিলেন, নিত্য রামেশ্বরের পূজার আগে এই বিশ্বনাথের পূজা হবে। আজও সেই ট্র্যাডিশন সমানে চলেছে। বিশ্বনাথ মন্দিরের উত্তর দিকে তার শক্তি দেবী বিশালাক্ষী একটি ভিন্ন মন্দিরে পূজিতা হচ্ছেন। তার পাশেই আছে একটি কূপ। 22টি কূপের স্নান শেষ হয় এই কূপের জলে স্নান করলে। এর নাম কোটি তীর্থ। প্রবাদ, দাপরে শ্রীকৃষ্ণ তার মাতুল কংসবধের পাপ দূর করার জন্য এখানে সে রামেশ্বরের পূজার আগে এই কোটি তীর্থের জলে স্নান করেছিলেন। রামেশ্বরের মন্দির চত্বরের মধ্যে দক্ষিণ পূর্বে আরেকটি কূপ আছে, এর নাম সর্বতীর্থ। মন্দির দর্শন শেষ করে বাইরে আসার পথে যারা এখানে স্নান করছিলেন তাদের কাছ থেকে এক অঞ্জলি জল নিয়ে মাথায় দিলাম। মূল রামেশ্বরের মন্দির পরিক্রমা করে দক্ষিণ দিকে এসে প্রথমেই পেলাম একটি ছোট মন্দির, এর নাম উৎসব মূর্তি মন্দির। এখানে দেবতাদের উৎসব বিগ্রহ আছে। ধাতু মূর্তি উৎসবের সময় এবং নানা অনুষ্ঠানে এই বিগ্রহদের শোভাযাত্রা করে বাইরে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে নন্দিকেশ্বরের মূর্তিটি অপূর্ব। চতুর্ভুজ, দুই হাতে পরশু ও মৃগ এবং অপর দুই হাতে বরাভয়, পায়ের ওপর পা দিয়ে বসা। চত্বরের উত্তর পূর্ব কোণে একটি মন্দিরে দুটি তাম্র নির্মিত নটরাজের সুন্দর মূর্তি আছে। আরেকটি তামার তৈরি নটরাজ মূর্তি আছে থার্ড করিডরের উত্তর পূর্ব প্রান্তে একটি মন্দিরে। এটি আকারে খুব বড়। এখানে কয়েকটি অন্য মূর্তিও আছে, তার মধ্যে বিষ্ণু মূর্তি অন্যতম। আমরা প্রথম চত্বরে রামেশ্বর পরিক্রমা শেষ করে বাইরের অঙ্গনে তাকে সাষ্টাঙ্গ প্রণাম জানালাম। বন্দে দেবমু মাপতিং সুরগুরুং বন্দে জগৎকারণং বন্দে পণ্যগভূষণং মৃগধরং বন্দে পশুনাং প্রতিম বন্দে সূর্য শশাঙ্ক বহ্নিনয়নং বন্দে মুকুন্দ প্রিয়ং বন্দে ভক্তজনাশ্রয়ঞ্চ বরদং বন্দে শিবং শঙ্করম। এরপর এলাম প্রথম প্রাকারের বাইরে দক্ষিণ দিকে দেবী পার্বতীর মন্দিরে। এখানে তার নাম পর্বত বর্ধিনী। এই দেবীর বৈশিষ্ট্য হলো তিনি শিবের দক্ষিণে অধিষ্ঠিতা, আর দেবীর নামটিও নতুন। পর্বতে বর্ধিত হয়েছেন বলে নাকি এই নাম। তবে তাকে দেবী অম্বিকা মাতাও বলা হয়। ইনি রামেশ্বরের শক্তি। মাদুরাতেও দেবী মীনাক্ষী শিবের ডান দিকে। যাই হোক, আমরা দেবী ভগবতীকে প্রণাম জানালাম। কৃপাঙ্কুর মহাদেবী
মণিদ্বীপধি বাসিনী অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়িকে জগদম্বিকে। জয় দেবী জগন্মার্ত জয় দেবী পরাৎপরে। জয় শ্রী ভুবনেশ্বরী জয় সর্বোত্তমোত্তমে। দেবীর মূর্তি ধাতুময়ী, সমস্ত কাপড় শরীর ফুল মালায় ঢাকা, শুধু মুখখানি বের করা আছে। করুণ মাখা মায়ের সেই মুখখানি মনের পটে ধরে নিয়ে বাইরে এলাম। এই মন্দিরে আরেকটি বিশেষ দর্শনীয় বস্তু আছে, সেটি পাথরের অথবা ধাতুর বেশ বড় শ্রীচক্র। সিন্দুর কুমকুম লিপ্ত এই শ্রীযন্ত্রে ভক্তেরা দক্ষিণা দিলে কুকুমাভিষেক করতে পারে। আমরা সেখানে শ্রীযন্ত্রাধি অধিষ্ঠাত্রী দেবী রাজরাজেশ্বরীকে প্রণাম জানিয়ে বাইরে এলাম। দেবীর মন্দিরের উত্তর পূর্ব কোণে প্রাকার সংলগ্ন গৃহটি শিব ও দেবীর শয়ন মন্দির। প্রতি রাত্রে শৃঙ্গার আরতি শেষে রামেশ্বরের সোনার তৈরি প্রতিনিধি বিগ্রহকে এখানে নিয়ে এসে এবং দেবীর সোনার উৎসব বিগ্রহকে পাশাপাশি দোলনায় রেখে শয়ন দেওয়া হয়। পরদিন ভোরে দুই বিগ্রহকে আবার যথাবিধি উত্থান করিয়ে নিজ নিজ মন্দিরে নিয়ে গিয়ে স্থাপন করে পূজাদি শুরু হয়।